জানি না ভিডিওটা কি অবস্থায় হবে। ফোন এসে গেছিল যেহেতু, তো কেটে দিয়েছিলাম। তো আবার বলছি যে আপনার পার্টনারের গভীর একটা অনুভূতি হচ্ছে আপনার প্রতি। হ্যাঁ, কি গভীর অনুভূতি এখানে বুঝতেই পাচ্ছেন যে তার টাওয়ার মুভমেন্ট গেছে, সে তার খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সময় চলছে। এখন উনি যার জন্য ওনার এখন এমনই খারাপ অবস্থা যে উনি আর ঘুরে দাঁড়াতে পারছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। কার পার্টনার আমি জানি না, তবে আপনাকে কিন্তু ভীষণ একটা ভালো চোখে দেখেন, আপনাকে খুব কুইনের চোখে দেখেন, আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনি খুব সাপোর্টিভ সব দিক দিয়ে, আপনি ওনার কেয়ারিং, আপনার মধ্যে একটা মানে মাতৃসুলভ একটা ব্যাপার আছে। হ্যাঁ, মাদারলি ব্যাপারটা রয়েছে। আপনি সমস্ত যত্ন করতে পারেন মানুষকে, মানুষের সাথে সুন্দর কথা বলতে পারেন, মানুষকে সাপোর্ট করতে পারেন। হ্যাঁ, আর আপনি সব দিক দিয়ে একটা সাকসেসফুল মানুষ, এরকম একটা উনি এই জিনিসগুলো কিন্তু ভাবেন বা বোঝেন। আর আপনার প্রতি এখন ভালোবাসাটা কিন্তু মনে পড়ছে আপনার কথা, যে খারাপ সময় আসাতেই থার্ড পার্টি বুঝতে পারেননি, উনি বুঝতে না পেরে একটা এমন কাজ করেছেন, সেই থার্ড পার্টির কাছে গিয়ে থার্ড পার্টি এখন তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেছেন যে ওনার এখন টাওয়ার মুভমেন্ট চলছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো ওনার। হ্যাঁ, আর এখানে কিন্তু আপনাদের সম্পর্কটা অনেক বছরের দেখা যাচ্ছে, যে এই সম্পর্কটা কথা উনি কিন্তু এখন মনে করছেন। তো আপনাকে কিন্তু একটা সুন্দর মানুষ হিসেবে দেখেন, আপনি পুরুষ হন মহিলা হন, আপনাকে একটা খুব ভালো মানুষ হিসেবে মনে করেন, বা আপনি আপনার মধ্যে সমস্ত যে গুণগুলো থাকার দরকার সেই গুণগুলো প্রত্যেকটা গুণ আপনার মধ্যে রয়েছে, সে কিন্তু সেটা আপনার বুঝতে পেরেছেন। আবার এমনও বুঝেছেন যে আপনার সংস্পর্শে থাকাতে ওনার হয়তো উন্নতি হয়েছিল, সেইটা ওনার থার্ড পার্টির সাথে যাওয়ার পরে কিন্তু এই টাওয়ার মুভমেন্টটা এসছে, যার দরুনে উনি কিন্তু এখন ভীষণ বিচলিত, ভীষণ অস্থির, মানে গভীর অনুভূতি এখন আপনাকে নিয়ে চলছে। এটাই কিন্তু সিচুয়েশনটা দেখলাম, আপনার পার্টনারের মনে এখন কি চলছে। আচ্ছা, এখন দেখি উনি কি করতে চাইছেন। বা এইট অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকেলস, এখনকার পরিস্থিতিটা কি, পেজ অফ পেন্টিকেলস, 3 অফ এই এম্পারেস, দ্য এম্পারেসের কার্ড এসছে। আচ্ছা, এখানে দেখুন ওখানেও এসছে ভালোবাসার কার্ড, এখানেও এসছে। আপনাকে কিন্তু একটা এম্পারেসের চোখে দেখেন, মানে আপনার মধ্যে পাওয়ার, গ্রোথ, জ্ঞান, বুদ্ধি, পজিশন, সাকসেস সমস্ত কিছু কিন্তু রয়েছে আপনার মধ্যে। সেই জিনিসটা কিন্তু উনি বুঝতে পেরে গেছেন, বা আপনাকে চেনেন বা জানেন। আপনার সঙ্গে হয়তো আপনারা কতটা কি সম্পর্ক আছে কি নেই আমি বোঝা যাচ্ছে না এখানে, তবে থার্ড পার্টি আছে যখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সম্পর্ক নেই। তো এবার কিন্তু উনি আসতে চাইলে এবার কিন্তু সম্পর্কটা স্মুথলি চলবে, এবার কিন্তু স্থায়ী হবে এই সম্পর্কটা। আর এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে, দেখুন এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে, এখানেও কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু উনি হয়তো এবার মানে ফিউচারটাকে একটু সাজাতে চাইছেন, সাকসেস হতে চাইছেন, তারপরে হয়তো আপনার কাছে ফিরতে চাইছেন। তো বা হেলথ রিলেটেড ওনার কোনো প্রবলেম চলতে পারে, সেই জায়গাটা উনি হয়তো ট্রিটমেন্ট চলছে ওনার, উনি হতে পারে চিন্তা করে করে এমন একটা হয়েছেন যে রাতে ঘুমাতে পারছেন না, বা উনি এতটাই চিন্তা টেনশনের মধ্যে রয়েছেন, কাউকে না বলতে পারছেন না, কিছু করতে পারছেন, যার দরুনে উনি কিন্তু এখন হয়তো ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন। তো উনি ফিউচারটা সেই জায়গায় না আসা পর্যন্ত আপনার সাথে হয়তো যোগাযোগ করতে পারছেন না। তো 10 অফ পেন্টিকেলস দেখুন, এই জায়গাটা ওনার কিন্তু আসার ইচ্ছা, উনি কিন্তু চাইছেন যে এরকম একটা জায়গায়, এরকম একটা পজিশানে এসে আপনার সাথে জার্নিটা শুরু করবে। তাহলে কি হবে দেখুন, যে
একটা লং টার্ম যে লাইফটা যতদিন আপনারা বাঁচবেন দুজনে দুজনকে নিয়ে, ততদিন যেন সুখে শান্তিতে আপনারা থাকতে পারেন। রিলেশনশিপটা এরকম একটা জায়গায়, এরকম একটা পজিশন উনি কিন্তু দেখতে চাইছেন, যে কোনো দিক দিয়ে অভাব থাকবে না, অনটন থাকবে না, সব দিক দিয়ে সাকসেসফুল হবে। তারপরে কিন্তু আপনার সাথে হয়তো যোগাযোগ করতে পারেন। তো এবার দেখুন এখানটা, দেখুন এখানে, হ্যাঁ এনার কথা তো বললাম, এমপ্রেসের চোখে দেখেন আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু আপনার প্রতি একটা মানে উনি বোঝেন যে আপনি একটা সফট মাইন্ডের মানুষ, আপনার মধ্যে কিন্তু একটা সুন্দর মন রয়েছে, সুন্দর কথাবার্তা, হয়তো আপনার মধ্যে পাওয়ার রয়েছে, আপনার মধ্যে গ্রোথ রয়েছে, এত সুন্দর একটা, তারপরে একটা মাদারলি নেচার রয়েছে এনার প্রতি, মানে এনার মধ্যে, আপনার মধ্যে আর কি। সেটা দেখুন পুরুষ হলেও কিন্তু মাদারলি নেচার থাকে। সব পুরুষরাই যে কঠোর হয় তা নয়, অনেক পুরুষরাই কিন্তু মাদারলি নেচারের হয়। তো এখানে কিন্তু পুরুষও হতে পারেন বা মহিলাও হতে পারেন, আপনারা যে দেখছেন তার উল্টোটা ধরে নেবেন। হ্যাঁ, তো কারণ দেখুন এখানে এনার্জি, এখানে কিন্তু রাশি বলেও কোনো লাভ নেই। এখানে আমি রাশি বলি না এই কারণেই, প্রত্যেকটা রাশি চলে আসে, আর প্রত্যেকটা যে রাশির এনার্জিটা আসে সেটাই কিন্তু আমরা বলি যে এই রাশি এসছে। এই রাশি এসছে মানে এমন নয় যে আপনার রাশি আপনার রাশি যদি সিংহ হয়, কি মেষ হয়, কি ধনু হয়, তাই এসছে না। এটা কিন্তু তার এনার্জিটা এসছে। একটা কার্ড আসলো, একটা রাশির এনার্জিটা এখানে কানেক্ট হচ্ছে। হ্যাঁ, তো ওই জন্য রাশিটা বলাটা আমি মনে করি না যে খুব একটা জরুরি কিছু আছে এখানে, কারণ প্রত্যেকটা রাশি বেশিরভাগ এসে যায়। দেখুন এখানে পেন্টিকেলস এসছে, এখানে ওয়ান্ড এসছে, হ্যাঁ এখানে দেখুন, এখানেও দেখুন ওয়ান্ড এসছে, সোর্স এসছে, সব কিছুই আসছে। তাহলে কি হচ্ছে, সব রকম বেশিরভাগই দেখা যাচ্ছে রাশির এনার্জি এখানে চলে আসছে। তো ওই জন্য রাশি নিয়ে আমি খুব একটা বলি না। তো যাই হোক, অনেক বন্ধুরা আছেন রাশি শুনতে চান, কিন্তু দেখুন রাশি বলে কোনো লাভ নেই, কারণ রাশি অনুযায়ী এটা কাজ হয় না, এটা এনার্জি অনুযায়ী কাজ হয়। তো যাই হোক, এখানে কিন্তু এই সিচুয়েশনে উনি কিন্তু রয়েছেন, উনি কিন্তু প্রচুর আশাবাদী, প্রচুর আশা করছেন যে আপনার সাথে, আপনার কথা মনে করছেন, ভাবছেন, আবার নিউ বিগিনিং একটা করতে চাইছেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন, বা আপনার কথা মনে পড়ছে, যোগাযোগ করুক না করুক মানে এমন একটা পজিশানে আছে এখন আপনার কথা ভাবছেন। তো এবার যদি সম্পর্কটা আসে, সম্পর্কটা আসবে, কারণ এই কার্ডটা এসছে, দেখুন এই কার্ডটা কিন্তু সেটাই বলে। দেখবো আপনাদের একটু গাইডেন্স নেব, গাইডেন্সে কি আসে দেখি। ও বাবা, 8 of Cups, 4 of Pentacles, আরে বাবা একটা কার্ড আসছিস না কেন। উনি এখন ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন। দেখুন কি পরিস্থিতি, দেখুন দা হারমিটের কার্ড চলে এসছে, হারমিটের কার্ড এসছে, এখানে এসছে দেখুন 8 of Cups। এতগুলো কাপ থাকা সত্ত্বেও উনি কিন্তু সংসার, উনি কিন্তু সমস্ত কিছু থেকে বেরিয়ে চলে যেতে চাইছেন, উনি আর থাকতে চাইছেন না। কারণ দেখুন উনি এতটা হয়তো আঘাত পেয়েছেন বা কষ্ট পেয়েছেন বা যন্ত্রণা পেয়েছেন, সেখান থেকে উনি আর ঘুরে যে দাঁড়াবেন এটা উনি মনে করছেন আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না, কিন্তু না, ওনার এখনও সুযোগ আছে। ইউনিভার্স বলছে এখনও সুযোগ আছে, এখনও কিন্তু উনি ঘুরে দাঁড়াতে পারবেন। তো উনি চাইছেন একটু ব্যাচেলার জীবন থাকতে, মানে ব্যাচেলার, একা থাকবো, একা নিজের মতো চলবো, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখুন দা হারমিট এসছে, তো হারমিটের কার্ড এটাকে দেখুন, এই জায়গাটাও সেটাই বোঝাচ্ছে যে ইনি কিন্তু অন্যকে পথ দেখান, কিন্তু অন্যরা যখন দাঁড়িয়ে যান বা অন্য একটা কাজে সাফল্য হন তখন কিন্তু এনার কথা আর মনে রাখেন না। এই মানুষটা কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, আপনার যে পার্টনার স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, আপনিও থাকতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু অনেকটা আন্ডারস্ট্যান্ডিং করতে চেয়েছেন, কিন্তু উনি পারছেন না। উনি এমন একটা মানে সমস্যার মধ্যে রয়েছেন যে হারমিটের মতন অবস্থা হয়ে, মানে হারমিট হয়ে গেছেন উনি।
উনিও মনে করছেন যে আমার আর কোনো ভ্যালু নেই, আমি আর কিছু জীবনে এগোতে পারবো না, করতে পারবো না, এরকম একটা ডিপ চিন্তা ভাবনা বা মন খারাপ এই নিয়ে এখন ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন। ইউনিভার্সের কাছে এখন কিন্তু প্রে করছেন যে আমাকে এইখান থেকে বের করো, বা এই যে পজিশনটাতে রয়েছেন উনি হয়তো সেখানে থাকলে ভাবছেন যে আমি মারা পড়ে যাব, এখান থেকে তুমি একমাত্র রক্ষা করতে পারো। তো ইউনিভার্সের শরণাপন্ন যেহেতু হয়েছেন, দেখুন এখানে 4 অফ পেন্টিকেলস এসছে। 4 অফ পেন্টিকেলসে দেখুন চতুর্দিক দিয়ে কিন্তু ওনার সুযোগ সুবিধা সমস্ত কিছু আসবে। উনি কিন্তু একদিন গেইন করবেন, উনি কিন্তু একদিন সাকসেস হবেন, সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন না। এখন উনি মনে করছেন যে আমি আর হেরে গেছি, আমার দ্বারা আর কিছু হবে না, বা আমি কিছু পারবো না, আমার জীবনে আমি এখন একাই থাকবো, স্পিরিচুয়াল লাইনে থাকবো, আধ্যাত্মিকতা নিয়ে থাকবো, এরকম একটা চিন্তাভাবনা ওনার মধ্যে আসছেন। উনি বাড়িঘর ছেড়ে চলে যেতে চাইছেন। তো এখানে বলছে যে চারিদিক দিয়ে কিন্তু ওনার সুযোগ সুবিধা একটা কিন্তু আসতে চলেছে। এবার ওনাকে হোল্ড করতে বলা হচ্ছে, হ্যাঁ, যে একটু হোল্ড করুন, আপনি একটুখানি পেশেন্স রাখুন, ইউনিভার্সকে ডাকছেন যখন, ইউনিভার্সের উপরে ভরসা রাখুন, একদিন দেখবেন ঠিক আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, এবং আপনি কিন্তু এই পজিশন থেকে বেরিয়ে আপনি একটা সাকসেসফুল জায়গায় চলে আসতে পারবেন, একটা পজিটিভ জায়গা কিন্তু আপনার তৈরি হবে। তো সেই এটাই কিন্তু আপনাদের গাইডেন্স, উনি কিন্তু এই পজিশানে আছেন। তো এই পর্যন্তই কিন্তু আজকের কতটা কার মিলল আশা করি একটু কমেন্ট করে জানাবেন, কার কার সাথে মিলেছে, কার কার পার্টনার আপনার প্রতি এরকম গভীর অনুভূতি মানে অনুভূতি আর কি ফিল করেন আপনার জন্য, সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে কার কার সাথে মিলছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আপনারা আশা করি আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি পার্সোনাল রিডিং দরকার হয় তো রেকি হিলিংও করি, রেকি হিলিংও যদি প্রয়োজন হয় তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে। টাটা।